মালয়েশিয়াতে প্রায় সব ধরনের সামুদ্রিক মাছই পাওয়া যায়। তো আজকে আমার হাতে যে মাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এলাকায় বলে শাপলা পাতা মাছ। আপনারা কি নামে জানেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকে আমি এই মাছটা রান্না করব, জানি না আমি খেতে পারবো কিনা, ফার্স্ট টাইম রান্না করছি। তবে হ্যাঁ, নোহার আব্বু হচ্ছে খাবে অবশ্যই, কারণ তার নাকি এটা খুবই পছন্দের। তা আমি এখানে মাছটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর হ্যাঁ, এটা কিন্তু আমাদের স্টার ফ্রাই সিল্কা ছাড়িয়ে দিয়েছে, মানে চামড়াটা তুলে ফেলেছে এই মাছের। এখন হচ্ছে নুন হলুদ মেখে আর সাথে একটু আদা রসুন বাটাও মেখে দিয়েছিলাম মাছের গায়ে, যাতে করে গন্ধটা না আসে। এখন আমি তেল দিয়ে দিলাম কড়াইতে, মাছগুলোকে একদম কড়া করে ভেজে নিব আমি, কারণ এই মাছে গন্ধ আসতে পারে, বলতে পারি না, সো এই জন্য আর কি ভয় হচ্ছে, তার জন্য একটু মাছটা কড়া করে ভাজা দিব। আর এখানে আমি একটু কাঁচামরিচ ফেলে নিচ্ছিলাম, কাঁচামরিচ আর টমেটোটা। আর পেঁয়াজটা আমার আগে থেকে ফ্রিজে কাটা ছিল, সো সেই পেঁয়াজটাই আমি ইউজ করব, কারণ হচ্ছে আজকে আমার হাতে একদমই টাইম নাই, আমি হচ্ছে ব্যস্ত তার কারণে। আর যদি ব্যস্ত না হই তাহলে আমি নর্মালি কেটে তারপরে হচ্ছে রান্নাটা কমপ্লিট করি। তো এখানে আমার মাছ ভাজা প্রায় কমপ্লিট, দেখতে পাচ্ছেন। আমি মাছগুলো এখন তুলে নিচ্ছি একটা প্লেটে। এখন হচ্ছে গিয়ে সেই মাছ ভাজার তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। অ্যানাদার ডেতে আমি একবার রান্না করেছিলাম পেঁয়াজ পেটে, আজকে হচ্ছে আস্ত পেঁয়াজ মানে কাঁচা পেঁয়াজ দিয়ে রান্না করছি। তার সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ ফাড়া আর লবণ। এখন ভালো করে পেঁয়াজগুলোকে আর কাঁচামরিচগুলোকে ভাজা ভাজা করব তেলের মধ্যে। ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে আদার্স প্রসেসিংটা শুরু করব। এখন এই পর্যায়ে আমি আদা রসুন বাটা আবার হচ্ছে তরকারির জন্য দিচ্ছি, তখন তো দিয়েছিলাম মাছের গায়ে যাতে গন্ধ না আসে এই জন্য, এখন হচ্ছে তরকারিতে স্বাদের জন্য দিয়ে দিচ্ছিলাম। আর তার সাথে এই যে অ্যাড করে দিচ্ছি হলুদ মরিচ আর হচ্ছে জিরার গুঁড়ি। আমি কিন্তু ধনিয়ার গুঁড়ি কখনোই খাই না, আমার ধনিয়ার গুঁড়িটা কেন যেন তরকারিতে ভালো লাগে না। এগুলো ফুচকা, তারপরে চটপটি, তারপরে হচ্ছে গিয়ে আচারের জন্যই আমার কাছে বেস্ট লাগে ধনিয়ার গুঁড়িটা। তো এখন একটু সামান্য পানি দিয়ে দিলাম যাতে করে পুড়ে না যায়। এখন এই মশলাটা দেওয়ার পরে এখন এই পেঁয়াজগুলো আর পানিগুলোকে ভালো করে কষাবো একদম তেল ওঠা আর আগ পর্যন্ত। তো প্রায় আমার মশলাগুলো কষে গেছে, তেল উঠে গেছে, এই পর্যায়ে আমি টমেটো দিয়ে দিচ্ছি, যে টমেটোগুলোকে আমি হচ্ছে চিকন চিকন করে ফেলে রেখেছিলাম। আর এখন একদম পানি দিয়ে দেবো, পুকুর বানিয়ে দিব আর কি কড়াইটাকে। তার মধ্যে আমি আগে থেকেই মাছটা দিয়ে দিব, কারণ হচ্ছে গিয়ে মাছটার ভিতরে যেন নুন হলুদ সব ঢোকে ভালো করে। আর যেহেতু এটা সামুদ্রিক মাছ, দেওয়ার পরেই শক্ত হয়ে গিয়েছে, ভেজি অর্ধেক শক্ত হয়ে গিয়েছে মাছটা দেখলাম, দেওয়ার পরে আরো বেশি শক্ত হয়ে যাবে। এটা একটু শক্ত টাইপেরই বলা চলে, মানে গরম তেলে বা হচ্ছে পানিতে দেওয়ার পরেই মাছটা শক্ত হয়ে যায়। এখন আমি একটু ধনিয়া পাতা কেটে নিচ্ছি, কারণ হচ্ছে শেষে দিয়ে ধনিয়া পাতা তো দিতেই হবে, আমাদের বাঙালিদের তো ধনিয়া পাতা খুবই পছন্দ, আমার তো সেই লাগে ধনিয়া পাতার টেস্টটা। তো দেখুন এই যে একদম মাছের ঝোলটা কিন্তু শুকিয়ে আসছে, প্রায় তরকারি শেষ। এখন উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিব, অনেক মজা হয়েছিল। নোহার আব্বু